তোমরা ইতিমধ্যে শুনেছ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু 25 এপ্রিল। এখন এডমিট কার্ড নিয়ে প্রশ্ন কিছু বেসিক জায়গা থেকে এসেছে যে ভাইয়া এডমিট কার্ড আমরা কবে ডাউনলোড করতে পারবো এবং এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব, কারণ এডমিট কার্ডেরও শিডিউলটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তোমাদের এই ভর্তি পরীক্ষার এডমিট কার্ডটা নিয়ে একটু ঝামেলা ফেস করতে পারো, আমি একটু পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে দিব যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর যারা এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ না, ভর্তি পরীক্ষা কিন্তু এবার যথেষ্ট কঠিন হইতে পারে, তেমন তোমাকে পাস করো, পাস না করলে কিন্তু কলেজে পাবো না। তারা চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কোর্সে ভর্তি হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। এই শিটগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়বে। তাছাড়া আমরা অনলাইন এক্সামও নিচ্ছি আমাদের কোর্সের মধ্যে, একদম 25 তারিখ পর্যন্ত এক্সাম হবে। তো এক্সামগুলো দিলে তোমার কম্পিটিশন লেভেলটা বা তোমার প্রিপারেশন লেভেলটা অনেক বাড়বে, তুমি ওইখানে গিয়ে অনেক ভালো একটা এক্সাম দিতে পারবা এবং ওভারঅল বলা যেতে পারে যে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এবার একটু কথা বলি এই যে এক্সামের এডমিট কার্ডের প্রসঙ্গে। এডমিট কার্ড নিয়ে দুইটা বিষয় এখানে ক্লিয়ার করেছে। এক হচ্ছে প্রবেশপত্রে কেন্দ্র উল্লেখ থাকবে, পরীক্ষা কেন্দ্র কোথায় হবে সেটা এডমিট কার্ডে উল্লেখ থাকবে। 2, পরীক্ষা এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে এখানে বলেছে 11 এপ্রিল থেকে 24 এপ্রিল। তো এখন কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে না, কিন্তু আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এডমিট কার্ড 11 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত, এর মধ্যে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো তোমরা চেষ্টা করবা যে একদম প্রথম দিকে এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলার জন্য, যাতে করে কোনো প্রকার ঝামেলা না হয়। তো কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবা চলো আমি সেটা তোমাদেরকে দেখাই। আর এখানে তো আমরা এডমিট কার্ড ডাউনলোডের টোটাল প্রায় 2টা প্রসেস দেখাইছে। একটা বলছে অনার্স অ্যাপ্লিকেশন থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে, আরেকটা বলছে যে এডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করা যাবে। তো আমি দুইটা অপশনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অপশনটা দেখাচ্ছি সরাসরি এডমিট কার্ড ডাউনলোড অপশন থেকে। এই যে দেখতে পাচ্ছ এখানে অপশন আছে এডমিট কার্ড ডাউনলোড। এই যে ডাউনলোড অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে পিন নাম্বার। তাহলে যদি তুমি সেটা যদি দেওয়ার সাথে সাথে তোমার এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। রাইট নাও কিন্তু এই অপশনটা বন্ধ আছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি আমি ক্লিক করলে হোম পেজে আমাকে নিয়ে আসে, কিন্তু এই অপশনটা খুলে দেবে কবে? 11 তারিখ। এডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হবে কিনা এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, সমস্যা হইলেও হইতে পারে, ঠিক আছে। বাট যদি হয় আমরা সেটা সার্ভিস যতটুকু পারি, আমরা যতটুকু জানি তোমাদেরকে জানাবো। এইগুলো আপডেট পাইতে কিন্তু আমাদের কোর্সে জয়েন করতে পারো, অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো বা ফেসবুক পেজ ফলো দিও। এবার যদি আমরা কথা বলি দ্বিতীয় প্রসেসটা আরও ইজি বা বেশ ভালো। সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লগ ইন, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা তুমি দিবা। তা আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিচ্ছি আমাদের, এবং পিন নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিব। এখন প্রশ্ন আসতে পারবে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার কই পাবো? তুমি যে আবেদন করেছিলে না, একটা আবেদন ফর্ম তোমাকে দিয়েছে পিডিএফ, অথবা প্রিন্ট করেছো দোকান থেকে, অথবা পিডিএফ পাইছো, ওইখানে স্টুডেন্ট কপিতে গিয়ে দেখো যে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার আছে। এডমিট কার্ড ডাউনলোড করতে এই দুটো জিনিস লাগবে, আর না তো কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা না। ওকে, সেক্ষেত্রে তোমার যদি এডমিট কার্ড পিন নাম্বার তুমি যদি না পাও, তাহলে যে দেখতে পাচ্ছ ফরগেট ইউর অ্যাপ্লিকেশন আইডি আর পিন, এখানে গিয়ে ফরগেট দিতে পারো। যেমন তোমার এসএসসি রোল, বোর্ডের নাম, পাসিং ইয়ার, এখানে বার্থডে এবং এখানে তোমার অনার্স দিবা, দিয়ে তুমি সার্চ করলে তোমার অ্যাপ্লিকেশন আইডি আসবে, সেটা দিয়ে তুমি এটাকে ফরগেট করতে পারো না। ফরগেট পাসওয়ার্ড দেয় না, এরকম ফরগেট পাসওয়ার্ড দিতে পারবা। তা আমরা আমাদের এই যে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে আমরা লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথে এইখানে তোমরা একটা অপশন পাবা, এই দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে আসবে ডাউনলোড এডমিট কার্ড। কোথায় খেয়াল করছো তোমরা? এই জায়গাটাতে, ঠিক আছে। এইখানে ডাউনলোড এডমিট কার্ড নামে একটা অপশন পাবা, যেখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে তোমার, মানে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। বা এই যে অ্যাডমিশন ফর্ম এখানেও দিয়ে দিতে পারে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিসে 2টা পয়েন্ট বলেছে যে আপনি এই যে অনার্স লগ ইন করে যেটা আমরা একটু করলাম যে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার দিয়ে লগ ইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এছাড়া এই যে আলাদা এডমিট কার্ড ডাউনলোডের যে একটা অপশন দিয়েছে, সেখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। সো টোটাল এই দুইটা উপায়ে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। আর এডমিট কার্ডে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া থাকবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী কালকে হয়তো ভিডিও করে পাঠাবো তোমাদেরকে, তোমরা দেখে নিও। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।